প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা যে মহান আল্লাহ তাআলার দুনিয়ার জীবনে আমরা যে আল্লাহ তাআলা ইবাদত করি, দাসত্ব করি, হুকুম হাকামি প্রতি আমরা চেষ্টা করি তার প্রতি চলার জন্য, এই যে আমরা 24 ইয়ার্স 24 ঘন্টা যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা ইবাদত করি, এই ইবাদত কবুল হওয়ার জন্য, আল্লাহ তাআলা আরশের মহল্লায় অ্যাকসেপ্ট হওয়ার জন্য, গ্রহণ হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, কিছু কাজ করতে হবে। তাহলে আমরা আপনার ইবাদত কবুল করে নেবেন কে? প্রথম নাম্বার হচ্ছে নাম্বার 1, ইখলাস থাকতে হবে। যা কিছু করব শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার খুশির জন্য। আমরা যা কিছু করি না কেন সব কিছু কার জন্য করব? বলেন আল্লাহ তাআলার খুশির জন্য। আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, কুরবানি, বিসলাক, মরিজাবা, আমার বাবা মাকে ভালোবাসা, খিদমত করা, মানুষকে শ্রদ্ধা করা এবং ইহসান করা, সব কিছু সব টোটালি আল্লাহ তাআলার জন্য হতে হবে। রাব্বুল আলামিন বলেন, রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, নবী এবং উম্মতি জানিয়ে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী এবং উম্মতি জানিয়ে দিন, আমার নামাজ, আমার হজ, আমার কুরবানি, যে আমার বেশি টাকা মরে যাওয়া, যা কিছু মহান আল্লাহ তাআলার জন্য হতে হবে। অনেক মানুষ আছে জুমার নামাজ পড়ে, আমার বাড়ি প্রতিবেশী নামাজ পড়তে গেছে, আমি যদি না যাই তাহলে কেমন দেখা যায়? মানুষের সামনে সম্মানিত হওয়ার জন্য নামাজ পড়ে। আবার অনেক মুসল্লি আছে, বছরের মুসল্লি, ঈদুল ফিতর আজকে বছরের দিন, আজকে একটা বছরের দিন, ঈদুল আজহা, কোরবানির দিন, এই বছরে একদিন যদি মাঠে যদি না যাই, মাঠে যদি নামাজ না পড়ি, মানুষ আমাকে কি বলবে? আমাকে মুসলমান বলবে নাকি? এই জন্যে সম্মানহানি হওয়ার জন্য অনেক মানুষ আছে ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ পড়ে, এমন মুসল্লি আছে না নেই? আবার অনেক হাজী সাহেব আছে হজ করার জন্য যায় শুধুমাত্র নিজের নামের সাথে আলহাজ লাগানোর জন্য। আবার অনেক জাকাত দান করে, লুঙ্গি শাড়ি, এরপরে শার্ট, লুঙ্গি শাড়ি। অনেক মানুষ আছে, অনেক ধন্যত মানুষ আছে যারা জাকাত দান করে শুধুমাত্র লোক দেখানোর জন্য। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবিরা শরীরে তোমরা কি গোপন শিরক জানো? বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ভালো জানেন। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গোপন শিরক হচ্ছে লোক দেখানো ইবাদত করা। রিয়া, আহাদা রিয়া, সেটা লোক দেখানো ইবাদত, এটা হচ্ছে গোপন শিরক। নাউযুবিল্লাহ। নাম্বার 2, নিয়ত সহি হতে হবে, নিয়তকে সহি করতে হবে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজই নিয়ত উপর ডিপেন্ড করে, নির্ভর করে। ওয়া ইন্নামা লিকুল্লি আমরিন নাওয়া, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যেটা নিয়ত করবে, যেরকম নিয়ত করবে, ওই নিয়তের উপরে তার আমলগুলো রব্বুল আলামিনের কাছে গ্রহণ হবে। সুবহানাল্লাহ। এরপরে আমরা যা কিছু করব, যারা ইবাদত, আমরা আল্লাহ তাআলা ইবাদত করব শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত পদ্ধতি অনুযায়ী। আমরা বিয়ে করব শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত থাকতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, যত আল্লাহ তাআলার ইবাদত আছে না কেন, সাদকা, যা কিছু করি না কেন, আমরা আল্লাহ তাআলার ইবাদত করি কেন, সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পন্থা অবলম্বন করতে হবে, তার রাস্তা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করেছে সেভাবে আমাকে ইবাদত করতে হবে। যেমন ফর এক্সাম্পল, ফজরের নামাজ 2 রাকাত ফরজ, এই ফরজ নামাজ যদি আপনি যদি 4 রাকাত পড়ি, 3 রাকাত বৃদ্ধি করে পড়ি, তাহলে কি হবে? না। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানা হাদিসু মা হাদা মিনহু ফাহুয়া রাদ। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিনের ভিতরে কোনো কিছু আবিষ্কার করবে, নতুন কিছু আবিষ্কার করবে, তাহা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাআখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার নবীজি যা এনেছে তা তোমরা গ্রহণ করো, যা নিষেধ করে তা তোমরা বর্জন করো। তারপর বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যেভাবে যে নিয়ম পদ্ধতি অনুযায়ী বলে তোমরা তা গ্রহণ করে নাও। তার মানে আমাদের সকল ইবাদত হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি অনুযায়ী। আজকে সমাজে দেখা যায় বিয়ে, বিশেষ করে বিয়ে, গায়ে হলুদ, এগুলো হচ্ছে ইহুদিদের, হিন্দুদের কালচার, আমাদের মুসলমান ভিতরে আমরা নিয়ে আসছি। এরপরে ডিজে পার্টি আসে না নাই, তার বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম পদ্ধতি অনুযায়ী যে আমার বিয়ে যদি না হয়, বিয়ে হচ্ছে একটা শরিয়া, একটা ইসলাম, একটা শরিয়া, এই শরিয়া পদ্ধতি অনুযায়ী যদি বিয়ে যদি না হয়, তাহলে মনে রাখবেন আপনার বিয়ে হয়নি। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সুন্নাত পদ্ধতি অনুযায়ী হয়নি। এরপরে আপনার ইবাদত কবুল হওয়ার জন্য আপনাকে হালাল রিজিক অনুসরণ করতে হবে। আমার ইবাদত যদি রব্বুল আলামিনের কাছে কবুল করতে চাই, তাহলে আমার হালাল রিজিক হতে হবে। বিশ্বের রব্বুল আলামিন বলেন, يا أيها الذين آمنوا قولوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون। মানে শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে যা হালাল রিজিক দিয়েছি তা তোমরা খাও আর আমার শুকরিয়া আদায় করো, আর হালাল রিজিক তোমরা অনুসরণ করো, খাও, যদি তোমরা আমার ইবাদত করে থাকো। তার মানে যদি তোমরা আমার ইবাদত করে থাকো তাহলে তোমরা হালাল রিজিক খাও, হালাল রিজিক। এরপরে ইবাদত কবুল হওয়ার জন্য ৫ নম্বর শর্ত, সময় মতো আদায় করতে হবে। সময় মতো আদায় করতে হবে ইবাদত, আমাদের ইবাদতটা সময় মতো, জাস্ট টাইম টু টাইম আদায় করতে হবে। আমরা সময় মতো ইবাদত করতে পারি না, অসময়ে আমরা ইবাদত করি। জোহর নামাজ পড়ি আসরে 5 মিনিট আগে,
এরপরে আসর নামাজ পড়ি মাগরিবের 5 মিনিট আগে। এরপরে আমরা হজ করি। হজ করার যদি আপনার যদি সামর্থ্য হয়, তাহলে ইয়াং বয়সে যদি আপনার যদি সামর্থ্য হয়ে যায়, ইয়াং বয়সে আপনাকে হজ করতে হবে। অনেক মানুষ বুড়া বয়সে হজ করতে চাই। এই হজ করা একটা ডিফিকাল্ট একটা ইবাদত। এই ইবাদত অবশ্যই সব আমার সাই করা, এরপরে মুজদালিফা অবস্থান করা কত কষ্টের একটা বিষয়। এই জন্য আমরা সময় মতো আমরা আল্লাহ তাআলা ইবাদত করবো, আমরা সময় মতো ইবাদত করবো। নাম্বার 6, আমাদের ইবাদত হতে হবে আন্তরিকতার সাথে, ধৈর্যের সাথে আমাদের ইবাদত হতে হবে। আমাদের ইবাদত হবে ধৈর্যের সাথে, কিন্তু আমরা তাড়াহুড়া করি, ইবাদতে তাড়াহুড়া করি। 2 রাকাত নামাজ আমরা পড়ি, একদম 30 সেকেন্ড নামাজ পড়ে নেই আমরা, এমন মুসলিম আছে না নেই? তার মানে ইবাদতের ভিতরে আন্তরিকতা হতে হবে, ধীরে ধীরে আপনাকে ইবাদত করতে হবে। ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, তোমরা ধৈর্যের সাথে তোমরা নামাজ পড়ো, নামাজ কায়েম করো। ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ। নাম্বার 6, শিরক মুক্ত আপনার ইবাদত হতে হবে। আল্লাহর কাছে যদি আমার ইবাদত যদি কবুল করতে চাই, তাহলে অবশ্যই আমার জীবনে শিরক মুক্ত ইবাদত হতে হবে। তাহলে আমাদের দৈনিক জীবনে এই যে এগুলো ইবাদত কিভাবে কবুল হবে? আমি আবার বলছি, প্রথম নাম্বার ইখলাস থাকতে হবে, সহিহ নিয়ত থাকতে হবে, রাসূলের সুন্নাত পদ্ধতি অনুযায়ী হতে হবে। নাম্বার 4, হালাল উপার্জন হতে হবে। নাম্বার 5, সময় মতো আদায় করতে হবে। নাম্বার 6, ইবাদত হতে হবে ধৈর্যের সাথে, আন্তরিকতার সাথে। নাম্বার 7, শিরক মুক্ত ইবাদত হতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেককে মহান আল্লাহ তাআলার ইবাদত করা তৌফিক দান করুন, যেভাবে আল্লাহ তাআলা বলেছেন, যেভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেভাবে আমাদেরকে ইবাদত করা তৌফিক দান করুন। আমিন।